কিছুদিন আগেই তোমাদের ইউজিসি নেটের রেজাল্ট বেরোলো, আর তার কিছুদিন আগে ডব্লিউবি সেটের রেজাল্ট বেরিয়েছিল। তো তোমাদের জন্যই একটি সুখবর নিয়ে এসেছি, পিএইচডি নোটিফিকেশন। হ্যাঁ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দেখে বুঝতেই পারছো ঠিক কোন ইউনিভার্সিটি থেকে এই পিএইচডি নোটিফিকেশনটা বেরোলো এবং আদৌ পরীক্ষা দিতে লাগবে কিনা সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। দেখো, এই নোটিফিকেশনটা বেরিয়েছে ঝাড়খণ্ড থেকে, ঝাড়খণ্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, এবং এটা 2024-25 সেশনের একটি নোটিফিকেশন বেরিয়েছে। কবে বেরিয়েছে না, ঝাড়খণ্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 3/3/2025 তারিখে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশনটা দিয়েছে, এবং কোন বিষয়ে কটা শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দেখো, মোট 25টি বিষয়ে কিন্তু মোট 234টি শূন্যপদে প্রকাশিত হয়েছে, এবং তুমি তোমার নিজের বিষয় ছাড়াও একাধিক বিষয়ে কিন্তু আবেদন করার সুযোগও পাবে। এরপর আমরা দেখে নেব যে ফর্ম ফিল আপটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে। দেখো, আবেদন শুরু হয়েছে 3/3/2025 থেকে, এবং আবেদন চলবে 21/3/2025 পর্যন্ত। ঠিক কোন কোন বিষয় রয়েছে, যোগ্যতা কি থাকবে, সমস্ত বিষয়টা আলোচনা করব। তার আগে প্রথমেই দেখে নেব যোগ্যতার মানদণ্ড। তোমরা সকলেই জানো যে পিএইচডি করতে গেলে কিংবা নেট সেট পরীক্ষায় বসতে গেলে যেটা লাগে, স্নাতকোত্তরে 55% নম্বর। এক্ষেত্রে শুধুমাত্র যে তুমি মাস্টার্স কমপ্লিট করার পরেই এই পিএইচডিতে অ্যাডমিশনের সুযোগ পাবে তা কিন্তু নয়। তোমাকে এখানে নেট সেট বা সিএসআইআর নেট বা গেট পরীক্ষা কিন্তু পাশ করে থাকতে হবে, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং আমরা সবাই জানি 3টে ক্যাটাগরি আছে, জেআরএফ, নেট এবং অনলি পিএইচডি। এই 3টে ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, এবং সেক্ষেত্রে কোন কোন বছরের পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা উল্লেখ করা রয়েছে। দেখো, ডিসেম্বর 2023, জুন 2024 এবং ডিসেম্বর 2024 এই 3টে বছরের কিন্তু প্রার্থীরাই আবেদন করতে পারবে। যারা তোমরা ইউজিসি নেট বা সিএসআইআর নেট বা গেট পরীক্ষা দিয়েছো তারাই কেবলমাত্র কিন্তু আবেদন করতে পারছো। এরপর আমরা দেখে নেব ঠিক কোন কোন বিষয়ে কটা করে শূন্যপদ রয়েছে। দেখো, প্রথমে এডুকেশনে 13টা, জিওগ্রাফিতে 8টা, পলিটিক্যাল সায়েন্সে 8টা, ইংলিশে 5টা, কেমিস্ট্রিতে 15টা, জিওলজিতে 2টো, ফিজিক্সে 7টা। এদিকে আমি যদি চলে আসি লাইফ সায়েন্সে 11টা, ইভিএসে 8টা, ম্যাথে 15টা, ইকোনমিক্সে 3টে, পারফর্মিং আর্টস 7টা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো, ম্যাডাম পারফর্মিং আর্টস নিয়ে কিছু বলুন। দেখো, পারফর্মিং আর্টসে কিন্তু পিএইচডিতে 7টা শূন্যপদ রয়েছে, হিন্দিতে 2টো এবং কমার্সে 5টা। এছাড়া আরও বিষয় রয়েছে, মোট 25টি বিষয় রয়েছে এবং মোট শূন্যপদ রয়েছে কিন্তু 234টি। আমি সম্পূর্ণগুলো দিইনি, তোমরা যারা যে বিষয়গুলো নিয়ে এনকোয়ারি করো আমাদের কাছে সেই বিষয়গুলো শুধু উল্লেখ করেছি। এরপর আমরা দেখব যে নির্বাচন পদ্ধতিটা ঠিক কি থাকবে, আদৌ কি পরীক্ষা হবে এই বিষয়টা। কারণ তোমরা সকলেই জানো যে আমাদের এই রেট পরীক্ষা, এটা কিন্তু সিএসআইআর নেট বা ইউজিসি নেট দুই তরফ থেকেই বলা হয়েছে যে এই রেট পরীক্ষাটাকে তুলে দেওয়ার জন্য। তো দেখে নেই এরা রেট পরীক্ষা নেবে কিনা। দেখো, প্রথমেই বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে, এবং যে চূড়ান্ত মেধা তালিকাটা প্রকাশিত হবে সেটা কিন্তু 100 নম্বরের ভিত্তিতে। সেই 100 নম্বরটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড হবে না, 70% নম্বর হচ্ছে তুমি নেটে যে নম্বরটা পেয়েছো তার উপর নির্ভর করে, এবং 30% নম্বর হচ্ছে ইন্টারভিউ। এই হিসাবে তোমার 100%-এর ওপর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এবং তুমি অ্যাডমিশনের সুযোগটা পেয়ে যাবে। এরপর দেখবো যে আবেদন কিভাবে করবে। দেখো, অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে ওপেন করতে হবে, তারপর অবশ্যই রেজিস্টার করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম আসবে একটা, সেটা ফিল আপ করবে, ডকুমেন্ট আপলোড করবে, ফিস পেমেন্ট করবে, এবং অবশ্যই কিন্তু পূরণ করা ফর্মটা নিজের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে। এরপর দেখে নাও আবেদন লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে আবেদন করবে তাহলে অবশ্যই এই পেজটা স্ক্রিনশট তুলে রাখো। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদনটা করে ফেলতে পারো।
এরপর দেখবো যে আবেদন মূল্য ঠিক কত থাকছে। দেখো ইউআর ওবিসি ইডব্লিউএস দের জন্য যদি তুমি একটা বিষয়ে অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে 1200 টাকা, এরপর যদি তুমি একাধিক বিষয় অ্যাড করো তাহলে কিন্তু 600 টাকা করে বাড়তে বাড়তে যাবে। এরপর হচ্ছে এসসি এসটি দের জন্য একটা বিষয়ের জন্য 900 টাকা এবং যত অ্যাডিশনাল সাবজেক্ট হবে তত 500 টাকা করে বাড়তে বাড়তে যাবে। পিডব্লিউবিডি এবং ওমেনদের জন্য থাকছে 800 টাকা একটা সাবজেক্টের জন্য, এবং একটার পর যতগুলো সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে সেই হিসাবে কিন্তু 400 টাকা করে বাড়তে বাড়তে যাবে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এবং তোমরা আর কোন কোন বিষয়ের ওপরে এরকম পিএইচডি নোটিফিকেশন চাইছো সেটাও কমেন্ট বক্সে জানিও। আবেদন করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানিও, আমি খুব দ্রুত যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো, এবং যারা এবছরে ইউজিসি নেট এবং সেট পাস করেছো তাদের অনেক অনেক অভিনন্দন। আমরা চাই তুমি সত্যিই একটা পিএইচডিতে অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাও। এইরকমই পিএইচডি অ্যাডমিশনের আরও নোটিফিকেশন নিয়ে আমি হাজির হব। তার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।